আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা হামিদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-sawmu junnatun হাদিসুল আখির। সম্মানিত আজকের এই পবিত্র রমজানুল মুবারক সম্পর্কে আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব অত্র প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মহোদয়, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সহসভাপতি শাহিদুল ইসলাম বুলু ভাই এবং আমার সহপাঠী অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মহোদয়। সামনে বসে আছেন অত্র প্রতিষ্ঠানের আমার প্রাণ প্রিয় ছাত্ররা, পর্দার আড়ালে রয়েছেন আমার ছাত্রীরা, সকলের প্রতি রয়েছে আমার ভালোবাসাপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং সকল সৃষ্টির মধ্যে আমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন, সেই মহান মুনিবকে লক্ষ্য করে তার উপর লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নূর আলা নূর, মদিনাওয়ালা, মদিনার জমিনে শুয়ে আছেন, যিনি আমাদের সকলের প্রাণ প্রিয় নবী। সকলে তার জন্য সংক্ষিপ্ত দরুদ পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা সবাই জানি আগামীকাল থেকে পবিত্র মাহে রমাদান শুরু হবে। আমরা রমজানুল মুবারকের পূর্বে রজব মাস পেয়েছি। সেই সময় আমরা এই দোয়াটা করেছিলাম, বিশ্ব নবীর পবিত্র জবানির থেকে নিঃসৃত হাদিসটি আমরা সকলে পড়েছিলাম সেই সময়, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজবি ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবীজি রজব মাস শুরু হওয়ার সাথে সাথে এই হাদিসটা পড়তেন, এই দোয়াটা পড়তেন, বলতেন, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে বরকত দান করুন রজব মাস, শাবান মাস এবং সেই সাথে আমাদেরকে রমাদানুল মুবারক পর্যন্ত হায়াত বৃদ্ধি করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন তার ঐশী গ্রন্থ, যেই কিতাবখানা আপনাদের এবং আমার কলিজার টুকরা বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে, সেই কিতাবের মধ্যে এই আয়াতখানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদাররা,
যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, আমার প্রিয় দোস্তকে যারা নবী বলে মেনো, এবং আমার কোরআনুল কারীমের উপর যারা বিশ্বাস করো, তাদেরকে আমি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছেন, আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন। আল্লাহ তাআলা যদি এই জায়গায় বলতেন ইয়া আইয়ুহান নাস, তাহলে গোটা পৃথিবীতে যতগুলো জাতি রয়েছে সকলের উপর রমজানুল মুবারক ফরজ হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা তাদের উপর ফরজ করেন নাই। আমরা যারা ঈমান এনেছি, মুসলমান বলে দাবি করি, শুধুমাত্র তাদের উপর পবিত্র রমজানের রোজা ফরজ। সকলে বলি সুবহানাল্লাহ। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা এই রমজানুল মুবারকের রোজা রাখো, রোজা আদায় করো, তাহলে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারবে, তোমরা প্রকৃতপক্ষে আল্লাহ ভীতি অর্জন করতে পারবে, তোমাদের মধ্যে আমার মহব্বত পয়দা হবে, তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবে। সকলে বলি সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ফরমান, আস-সাওমু জান্নাতুন, রোজা হচ্ছে একটা ঢাল। যুদ্ধের মধ্যে যে সকল যোদ্ধারা যুদ্ধ করেন, যুদ্ধের কাছ থেকে যুদ্ধের পরবর্তী যারা সৈন্য থাকে, অপর পক্ষের সৈন্যদের আঘাত অপেক্ষা করে আঘাতকে প্রতিরোধ করার জন্য একটা ঢাল ব্যবহার করা হয়। এই ঢালটার কারণে যেন প্রতিপক্ষ আমাকে আঘাত করতে না পারে। নবীজি বলেন, যারা পবিত্র রমজানুল মুবারকে 30টি রোজা আদায় করবে সঠিকভাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন। সকলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দুনিয়ার জমিনে সামান্য একটা উদাহরণ দেয়, পরকালের জিন্দেগিকে দুনিয়ার জিন্দেগির সাথে মিলানো যায় না, কখনো সম্ভব না। তারপরেও বুঝানোর খাতিরে বলছি, একটা মেশিন যদি আমরা 24 ঘন্টা চালাই, এই মেশিনটা তাহলে যে কোনো মুহূর্তে এটা বাস্ট হতে পারে, যে কোনো মুহূর্তে এটা নষ্ট হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকেও একটা ইঞ্জিন দিয়েছেন। আল্লাহ বলছে, বান্দা তোমরা গোটা 11টা মাস দিনে রাতে খাবে, কোনো সমস্যা নাই, তবে একটা মাস তোমরা দিনের মধ্যে কোনো প্রকার আহার করবে না। একটা মাস তোমার ইঞ্জিনকে তুমি রেস্ট দাও, তাহলে তোমার এই ইঞ্জিনটা পরবর্তী মাসগুলোতে সতেজ থাকবে এবং তোমাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কি তোমাকে হেফাজত করবে। সম্মানিত হাজিরিন, সেই মাস আমাদের সামনে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, যারা পবিত্র রমজানের রোজা রাখে তারা যেন পুরোপুরি সুস্থতা লাভ করে। সকলে বলি সুবহানাল্লাহ। আলোকিত শিশু কণ্ঠ পরিষদ মাদ্রাসা।